ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে গেলে শুরুটা ঠিকঠাক হওয়া কিন্তু খুবই জরুরি। বলতে পারেন ভাদি কাজ ওখানেই শেষ। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই পুরো জটিল বিষয়টাকে একেবারে ভেঙে সহজ করে ফেলি। আচ্ছা, যারা প্রথম ফেসবুক অ্যাডের জগতে আসছেন তাদের কি অবস্থা হয় বলুন তো? পুরো ব্যাপারটা একটা গোলক ধাঁধার মতো মনে হয়, তাই না? এত এত অপশন, এত কঠিন কঠিন শব্দ, মাথা গুলিয়ে যাওয়াটাই তো স্বাভাবিক। এই যে দেখুন স্ক্রিনে প্রোফাইল, পেজ, গ্রুপ, বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, কত কি! এগুলো দেখে মনে হতে পারে যে এগুলো এড়িয়ে গেলেই হয়, কিন্তু না। সফল হতে চাইলে প্রত্যেকটার কাজ ঠিকঠাক বুঝতে হবে, জানতে হবে কোনটা কি আর কেনই বা এটা ব্যবসার জন্য এত জরুরি। তো চলুন প্রথমে সবচেয়ে সাধারণ যে ভুলটা সবাই করে সেটা নিয়ে কথা বলা যাক। ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ, এই দুটোকে অনেকেই এক ভেবে বসেন, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাত। কি সেই তফাত? চলুন জেনে নেওয়া যাক। ব্যাপারটা খুবই সোজা। প্রোফাইল হলো একজন মানুষের, যেমন ধরুন অমিত, এটা তার ব্যক্তিগত জায়গা। আর পেজ পেজ হলো একটা ব্যবসা বা ব্র্যান্ডের, যেমন এবিসি প্রাইভেট লিমিটেড। এখন কথা হলো, অ্যাড চালাতে গেলেই কিন্তু পেজ লাগবেই। শুধু তাই না, একটা ব্যবসাকে পেশাদারভাবে তুলে ধরতে, ডেটা অ্যানালাইসিস করতে সবকিছুর জন্য পেজ দরকার। আর ভুলেও প্রোফাইল দিয়ে ব্যবসা চালানোর চেষ্টা করবেন না। ফেসবুক কিন্তু যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। আচ্ছা, পেজ তো বানানো হলো, এবার অ্যাড চালানোর পালা, তাই তো? এখন ফেসবুক কিন্তু আপনাকে দুটো রাস্তা দেখাবে। একটা হলো একেবারে সহজ রাস্তা, আর অন্যটা হলো সঠিক রাস্তা। ফেসবুক পেজের প্রত্যেকটা পোস্টের নিচে একটা নীল রঙের বুস্ট পোস্ট বাটন থাকে, দেখেছেন তো? ওটা দেখতে দারুণ লোভনীয়, কারণ এক ক্লিকেই কাজ হয়ে যায়। কিন্তু সত্যি বলতে ওটা একটা ফাঁদ। কেন? কারণ ভালো রেজাল্ট আনার জন্য, মানে ঠিকঠাক কাস্টমারের কাছে পৌঁছানো, সেলস বাড়ানো, এগুলোর জন্য যে ডিটেল কন্ট্রোল দরকার, সেটা একমাত্র অ্যাডস ম্যানেজারেই পাওয়া যায়। মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিংয়ে কন্ট্রোলটাই আসল। আপনার হাতে যত কন্ট্রোল থাকবে, আপনার টাকা তত কম নষ্ট হবে আর তত ভালো রিটার্ন আসবে। সোজা হিসাব। তো এই যে এত কিছু, আপনার পেজ, আপনার অ্যাপ অ্যাকাউন্ট, এই সব কিছুকে একসাথে গুছিয়ে রাখার জন্য, মানে একদম প্রফেশনালদের মতো ম্যানেজ করার জন্য ফেসবুক একটা দারুণ জিনিস বানিয়েছে। আর সেটার নাম হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। এটাকে শুধু একটা টুল ভাবলে কিন্তু হবে না। ভাবুন তো, এটা আপনার ব্যবসার একটা ডিজিটাল ব্রিফকেস, বা বলা যেতে পারে একটা ডিজিটাল হেডকোয়ার্টার। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আপনার ফেসবুক পেজ, আপনার অ্যাড অ্যাকাউন্ট, এই সব কিছু আপনার পার্সোনাল প্রোফাইল থেকে একদম আলাদা হয়ে যায়। এগুলো তখন আর আপনার নয়, আপনার ব্যবসার অ্যাসেট হয়ে যায়। আর এটাই হলো সিকিউরিটি আর প্রফেশনালিজমের দিকে প্রথম স্টেপ। দেখুন কি সুন্দরভাবে সাজানো। বিজনেস ম্যানেজার হলো মূল বক্সটা। এর ভেতরেই থাকে আপনার অ্যাড অ্যাকাউন্ট, যেখানে ক্যাম্পেইন চলে, থাকে আপনার ফেসবুক পেজ, যেটা আপনার ব্যবসার মুখ। এমনকি আপনার টিমে কে থাকবে বা কোনো এজেন্সিকে কাজ দিলে তাদের কি কি অ্যাক্সেস দেবেন, সবকিছুর কন্ট্রোল এক জায়গা থেকে হয়। ব্যবসা যখন বড় হতে থাকে, তখন এর আসল মূল্য বোঝা যায়। কাজটা একা করুন বা টিম নিয়ে, তাতে কিছু যায় আসে না। শুরুতেই এই প্রফেশনাল সেটআপটা করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। পরে অনেক ঝামেলা থেকে বাঁচা যায়। তাহলে চলুন একটা ছোট্ট চেকলিস্ট দেখে নিই। প্রথমে নিজের ব্যবসার জন্য একটা বিজনেস ম্যানেজার বানান। এরপর তার ভেতরেই একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলুন। নিজের ফেসবুক পেজটাকেও এর সাথে জুড়ে দিন। আর হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে প্রোফাইলটা ব্যবহার করছেন সেটা যেন একটু পুরনো আর চালু থাকে, কারণ ফেসবুক কিন্তু একেবারে নতুন প্রোফাইল থেকে তৈরি হওয়া বিজনেস অ্যাসেটকে খুব একটা ভালো চোখে দেখে না। এবার আসছি খুব খুব জরুরি একটা বিষয়, বিশেষ করে যারা কোনো এজেন্সি বা ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করান তাদের জন্য। একটা গোল্ডেন রুল বা মূলমন্ত্র সবসময় মনে রাখবেন। আপনার ব্যবসার সব ডিজিটাল অ্যাসেটের মালিক কিন্তু আপনি, মানে ক্লায়েন্ট। বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, সবকিছু আপনার নামে হবে। বিজ্ঞাপনের টাকাও আপনার কার্ড থেকেই যাবে। এজেন্সিকে আপনি মালিক বানাবেন না, শুধু পার্টনার হিসেবে অ্যাক্সেস দেবেন। কেন? কারণ ভবিষ্যতে যদি তাদের সাথে কাজ নাও করেন, আপনার সব ডেটা, সব অ্যাসেট আপনার কন্ট্রোলেই থাকবে। এটা কিন্তু ভুললে চলবে না। তো সব গোছগাছ হয়ে গেল, আপনার প্রফেশনাল সেটআপ রেডি। এবার অ্যাডস ম্যানেজারে ঢোকার পর প্রথম যে কাজটা আসবে সেটা হলো আপনার ক্যাম্পেইনের আসল লক্ষ্যটা কি। মানে আপনি এই অ্যাডটা দিয়ে ঠিক কী অর্জন করতে চাইছেন, সেই অবজেক্টিভ বা লক্ষ্যটা ঠিক করে নিতে হবে।
ফেসবুক মূলত ৩ ধরনের লক্ষ্যের কথা বলে। প্রথমটা হলো অ্যাওয়ারনেস, মানে লোকেরকে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানানো। দ্বিতীয়টা কনসিডারেশন, মানে তারা যেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ভাবে, খোঁজ খবর নেয়। আর শেষটা হলো কনভার্জন, মানে তারা যেন সরাসরি কিছু একটা করে, যেমন কিছু কেনা। মজার ব্যাপার হলো আপনি যেটা সিলেক্ট করবেন, ফেসবুকের অ্যালগরিদম কিন্তু ঠিক সেই রেজাল্ট এনে দেওয়ার জন্যই কাজ করবে। তাই শুরুতেই এই সিদ্ধান্তটা ঠিকভাবে নেওয়াটা খুব জরুরি। তাহলে এখন তো ফেসবুক অ্যাডের পুরো কাঠামোটা পরিষ্কার, সেটআপ কিভাবে করতে হবে সেটাও জানা। এবার আসল প্রশ্নটা হলো, আপনার ব্যবসার জন্য প্রথম লক্ষ্যটা কি হবে? আপনি কি চান লোকে আপনার ব্র্যান্ডকে চিনুক, নাকি চান তারা আপনার ওয়েবসাইটে আসুক, নাকি সরাসরি সেলস চাইছেন? এই উত্তরটার ওপরেই কিন্তু নির্ভর করছে আপনার প্রথম সফল ক্যাম্পেইনের ব্লুপ্রিন্ট।